আমাদের আগামী 27 তারিখ না ঈদুল তারিখ আগামী ঈদুল আজহা 28 তারিখে হবে। সেই প্রস্তুতিমূলক সভায় সকলের সহযোগিতা লাগবে। আমরা হয়তো দুই একটা কথা যদি বলি, কেউ পার্সোনালি এটা দিবেন না। এটা আমাদের চাঁদপুর জেলার সকল উপজেলার স্বার্থেই আমরা এই কথাগুলো বলছি। আমরা যদি সবাই সবার মতো করে কাজ না করি এই সময়টুকু, তাহলে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রামের বাড়িতে সেই ঈদ উদযাপন করবে তারা করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমি আমাদের চাঁদপুর সদরের কিছু যানজটের অবস্থা আছে, আমার কাছে মনে হয় যে পুলিশ যদি ডিসি মহোদয়ের সাথে ডিসি মহোদয় এবং পৌরসভা যদি সমন্বয় করে এই বাস স্ট্যান্ড, কালীবাড়ির মোড়, এখানে মাতৃ স্কুলের মোড়, আর হলো আপনার মিশন মসজিদটার নাম কি, শাহী মসজিদের কর্মটা, আর বাবুরা, এই 5টা স্পটকে যদি আপনার প্রতিটা স্পটে যদি সকাল 10টা থেকে রাত্রি করে ট্রাফিক ব্যবস্থা করা যায়, তাহলে আমরা 5ই অগাস্টের পরে যে প্রথম একটি ঈদ পেয়েছিলাম, সেই ঈদে কিন্তু আমরা দেখেছি যে স্টুডেন্টরা সুন্দরভাবে ম্যানেজ করেছে। তো কিছু স্টুডেন্ট যদি এখানে সমন্বয় করা যায় ট্রাফিকের সাথে, দেখেন আমি একটু এখানে যাচ্ছিলাম সেখানে যাচ্ছিলাম, এটা কারণ হলো আমি ডাবের পানি নিচ্ছি, সেটা এখনো আমার ক্লিয়ার হয়নি। তো ওনারা না পায় পানি, না পায় আপনার ছাতা, ওখানে দাঁড়ায় থাকে, মানুষের সাথে ঝগড়া বিবাদ করতেছে। তো এইগুলা জিনিসগুলো এই গরমের তাপমাত্রায় এই জিনিসগুলো সব প্রোভাইড করতে হবে। তো শুধু যে আপনি স্টুডেন্ট দিলেন বা আমি আছি বলবেন, আমি জানি আপনাদের যতটুকু ম্যানেজ করতে পারে, ডিসি মহোদয় যতটুকু ম্যানেজ করতে পারে, এও যদি আপনার ম্যানেজার প্রয়োজন হয় সুন্দরভাবে এই সময়টুকু পার করতে পারে। আর যেহেতু 28 তারিখে ঈদ, বন্ধ হবে 25 তারিখ, এই কাজটা আমরা 24 তারিখ থেকে শুরু করে ঈদ পর্যন্ত রাখলে আমার মনে হয় যাওয়ার সময় ওরকম ভিড় চোখে পড়ে না। আর মূল হেডে ঈদের দিন থেকে মূল হেডে ঈদ লোক রাখতে হবে, তারপরে আপনি 3 থেকে 4 দিন মূল হেডে প্রতিদিন 10 থেকে 12 হাজার লোক ওখানে যাতায়াত করে। একটা জায়গাতে আপনার